ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময়ের স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটা ও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। দর্শক, আজ ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২। চলুন ফিরে যাই আজকের দিনে, দেখি বিভিন্ন সময়ের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি প্রভৃতিতে। ১৭৯৫ সালের এই দিনে পিয়ানো বাদক হিসেবে বেটোভেনের আত্মপ্রকাশ ঘটে। তার এই সূচনা পরবর্তীতে পাশ্চাত্য সঙ্গীতের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে। ১৭৯৮ সালে সুইজারল্যান্ড প্রজাতন্ত্র গঠিত হয়। এর মাধ্যমে দেশটির রাজনৈতিক কাঠামোর নতুন রূপ পায়। ১৭৯৯ সালে দাস প্রথা উচ্ছেদের লক্ষ্যে নিউ ইয়র্কে আইন পাশ হয়। মানবাধিকার রক্ষার এই পদক্ষেপ সমাজে স্বাধীনতার নতুন আলো ছড়ায়। ১৮০৭ সালের এই দিনে জার্মান জ্যোতির্বিদ উইলহেম অলবার্টস ক্ষুদ্রতম গ্রহ ভেস্টা আবিষ্কার করেন। এই আবিষ্কার জ্যোতির্বিজ্ঞানের জগতে নতুন কৌতূহলের দ্বার খুলে দেয়। ১৮৪৯ সালে লর্ড ডালহৌসি সমগ্র পাঞ্জাবকে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করে ঘোষণাপত্র প্রচার করেন। এর ফলে উপমহাদেশের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন আসে। ১৮৫৪ সালে ডিরোজিও শিষ্য রামগোপাল ঘোষ ভারতে বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করেন। এই উদ্যোগ শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ চিন্তার জন্ম দেয়। ১৮৫৭ সালের এই দিনেই ব্যারাকপুর সেনা ব্যারাকে মঙ্গল পাণ্ডে গুলি ছুড়ে সিপাহী বিদ্রোহের সূচনা করেন। এই ঘটনা ব্রিটিশ বিরোধী আন্দোলনের আগুনে ঘি ঢালে। ১৮৭১ সালে রানী ভিক্টোরিয়া লন্ডনের আলবার্ট হল উদ্বোধন করেন। এই স্থাপনা পরবর্তীতে বিশ্বের অন্যতম সাংস্কৃতিক মঞ্চে পরিণত হয়। ১৯২০ সালে ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলন শুরু হয়। এটি উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে নতুন গতি এনে দেয়। ১৯৭৩ সালে সর্বশেষ মার্কিন সেনাদল ভিয়েতনাম ত্যাগ করে। এর মাধ্যমে দীর্ঘ যুদ্ধের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটে। ১৯৭৪ সালে চালকবিহীন মার্কিন নভ অনুসন্ধান যান মেরিনার ১০ বুধ গ্রহ ভ্রমণ করে। মহাকাশ গবেষণায় এই অভিযান নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। ১৯৮৪ সালে আতাউর রহমান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হন। তার এই দায়িত্ব গ্রহণ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করে। ১৯৯১ সালে বিশ্বের প্রাচীনতম কমিউনিস্ট পার্টি ব্রিটেন কমিউনিস্ট পার্টির নাম বদলে ডেমোক্রেটিক লেফট রাখা হয়। পরবর্তীতে এটি রাজনৈতিক আদর্শের পরিবর্তনের প্রতিফলন হিসেবে দেখা হয়। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে একাদশ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নিউজিল্যান্ডকে ৭ উইকেটে পরাজিত করে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। আজকের দিনেই জন্মগ্রহণ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ১০ম রাষ্ট্রপতি জন টাইলার, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ ফার্মাকোলজিস্ট ও শিক্ষাবিদ জন রবার্ট ওয়েন, বাঙালি অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও লেখক উৎপল দত্ত, বাঙালি গীতিকার, সুরকার ও প্রযোজক বীরেশ্বর সরকার, বাংলাদেশি ভাস্কর নভের আহমেদ, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিদ জোসেফ হুটন টেইলর জুনিয়র, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম বীর মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমি, মার্কিন অভিনেত্রী অ্যানাবেলা সোচিওরা শাইওরা, ডাচ ফুটবল মার্ক ওভারমার্টস, মার্কিন অভিনেতা ক্রিস ডি এলিয়া, ইংরেজি গায়ক ফিলিপ হানা এবং দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী, গায়ক ও নৃত্যশিল্পী সুলি সহ আরও বহু গুণীজন। এদিনে আমরা হারিয়েছি চীনের হান সম্রাট জু, পোপ স্টিফেন নবম, জাপানের সম্রাট গো মুরাকামে, সুইডিশ জ্যোতির্বিদ ও দার্শনিক ইমানুয়েল সুডেনবার্গ, সোমের অভিযাত্রী রবার্ট স্কট, ইংরেজ লেখক হ্যারি প্রাইস, মার্কিন সাংবাদিক আন্না লউইসে স্ট্রং, বাঙালি আইনজীবী, সমাজকর্মী ও ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত, সাহিত্যিক প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ, প্রখ্যাত বাঙালি সরোদ শিল্পী তিমির বরণ ভট্টাচার্য,
ফরাসি অভিনেতা বার্নার্ড বলিয়ের, গ্রিক কবি মিলতস সাস তৌরিস, জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলু, মার্কিন অভিনেতা ও গায়ক অ্যান্ডি হাল্লেত্তো, গ্রিক কবি ও নাট্যকার ইয়াকবস কম্বানেলিস এবং মার্কিন অভিনেতা, গায়ক ও নৃত্যশিল্পী মার্ক প্লাট প্রমুখ। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে। সঙ্গে সঙ্গে ফলো করুন আমাদের ফেসবুক ভেরিফাইড পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেল। এছাড়া বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়।